আসসালামু আলাইকুম আপুরা বুয়ারা খালাম্মারা কাকি আম্মারা সবাইকে ধন্যবাদ জানাইয়া মুই আরো একটা নতুন ভিডিও লইয়া আইছি আমনে গিয়া আজকে মুই বানামু আমের মালাই কেক। সেই লেগে মুই একটা আম ছোট ছোট কিউব করে কাটতে এরকম লইছি একটা ব্লেন্ডারে নিয়ে এটা ব্লেন্ড করে এরকম মিহি করে নিব। আপনাকে ব্লেন্ডার না থাকলে আপনারা হাতে পেশে ওইটা মিহি করতে পারেন। আম ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি একটা বাটি নিছি আর এই বাটির মধ্যে আমগুলোরে ঢেলে নিব। আমি কিন্তু এই জায়গায় একটা আম নিছি, আপনারা যদি বেশি বানান তাহলে বেশিও নিতে পারেন। অবশ্যই আমটা মিষ্টি নেবেন, তাহলে মজা লাগবে কিন্তু বেশি। আর এই আমের মধ্যে দিয়ে দিছি চিনি, আমি এই জায়গায় হাফ কাপ চিনি দিছি, আপনারা বেশি কম বাড়াই কমাই নিতে পারবেন। চিনিটা দিয়ে ভালো মতন মিশিয়ে লইতে হবে, যারা চিনি কোনো দানা না থাকে একটা আমের লাগে যদি সুন্দর মতন মিলে যায় বুঝলেন। এরপর এরকম একটা মিক্সার দিয়ে ঘুরে মিশিয়ে খেলাইবেন। এই রেসিপিটা যে এত মজার, আপনারা না খাইলে কেউ বুঝবেন না, তাই অবশ্যই বাসায় বানাইবেন। দেখতে থাকেন সব চিনিগুলো মিশিয়ে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিছি হাফ কাপ ময়দা। এরপরে ময়দাটা ভালো মতন মিশিয়ে নিতে হইবে একদম সুন্দর করে, একেবারে সুন্দর মতন মিশিয়ে আমি এরপর এর মধ্যে দিয়ে দিছি হাফ কাপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে খালি ময়দা দিয়েও বানাতে পারেন, আমি এখানে চাউলের গুঁড়ো দিছি যাতে একটু পিড়ে পিড়ে ভাব হয়। এরপরে চাউলের গুঁড়াটা একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বুঝলেন। এই জায়গায় চাউলের গুঁড়ো আর ময়দা অল্প একটু দেবেন, এবার ঘুরে মিশাইবেন। অল্প একটু দিয়ে ঘুরে মিশাইয়া এরপর আবার আর একটু দিছি বুঝলেন। এরপর এরকম ঘুরে মিশিয়ে নিয়েছি। আপুরা কোনো জায়গায় স্কিপ করবেন না, হেলে ভালো মতন বলতে পারবেন বুঝলেন। আম শেষ হয়ে যাওয়ার আগে সবাই এই খাওয়ানটা বাসায় বানাইবেন, দেখবেন কত মজা, খাইলে একদম কল্লা হিরে পড়বে। আর বাচ্চারা তো খাইতেই চাইবে, আপনি দিয়ে শেষ করতে পারবেন না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিছি নারকেল। নারকেল গুলো ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে বাইর করে এবার দিয়ে দিছি। নারকেল দিয়ে তারপর নারকেলটারও ভালো মতন মিশিয়ে লইতে হইবে সুন্দর মতন। যারা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে দিয়ে দেবো একটু পানি দিয়ে তারপর ভালো মতন আবার মিশিয়ে নিব। এই খাউন্ডের মধ্যে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করিনি, এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা দিয়ে দিছি। আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ভালো মতন মিশিয়ে হয়ে গেছে, এরপর একটা বাড়িতে ঢেলে নিব সুন্দর মতন, কোনো যেন দানা দানা না থাকে। একটা বাড়িতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, অল্প একটু দেখেন তেল ঢেল দিয়ে এরপর চারিপাশে একদম মেখে নিব। তেল দিয়ে লইলে কেকটা উঠাইতে ভালো হইবে। এখন এই বাড়িটার মধ্যে সব ঢেলে দিতে আছি। একটা নন স্টিকের হাঁড়ি বসাইয়ে দিছি এবং একটু গরম হইলে একটা স্ট্যান্ড বসাইয়ে ওটার উপরে আমি বাড়িটারে দিয়ে দিব বুঝছেন। এরপরে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব চুলায়। চুলার আঁচটা মিডিয়াম করে নিব। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখেন আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এরকম একটা কাঠি দিয়ে গুতাই দেখতে হইবে, কাঠিটা যদি পরিষ্কার হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে ঢেলে নিছি। এরপরে প্লেটটার কেকটার উপরে এরকম উপর হইরে এবার ঢেলে নেবেন বুঝছেন। দেখেই বুঝতে পারতেছেন কেকটা কত সুন্দর হয়েছে। তো একটা মই আবার বাড়ির মধ্যে নিয়ে নিতে আসি। এরপর একটা কাঁটা চামচ লইয়ে সব জায়গায় গুতাইয়া ছিদ্র করে নিব। দেখেন আমি কেমনে করতে আসি। এবার চলে যাবো মালাই বানাইতে। মালাই বানানোর লেগে আমি 1 কাপ গুঁড়া দুধ নিছি এবং দিয়ে দিছি পানি। আপনারা লিকুইড মিল্কও নিতে পারেন। আর গুঁড়া দুধটা ভালো মতন মিশিয়ে নিতে আসি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার।
আমি এই জায়গায় 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হইবে, যেন কোনো জায়গায় দানা দানা না থাকে। এবার দিয়ে দিছি 1/2 কাপ চিনি। চিনিটাও ভালো মতন মিশিয়ে এলাম। যেহেতু মালাইয়ের মধ্যে আম দিমু এর লেগে আবার একটা আম কাটতে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে আমটারে ওই দুধের লাগে মিশিয়ে নিব। এবার ভালো করে আমের লাগে মিশিয়ে লইতে হইবে। এখন চুলায় বসাইয়ে দিছি। চুলায় বসাই দিয়ে ওরকম লাড়তে থাকতে হইবে। যে সময় মালাইটা একদম ঘন হয়ে যাইবে সে সময় নামাইয়া আনতে হইবে, ঠান্ডা হইলে আরেকটু ঘন হইবে। এই দেখেন মালাইটা কেমন হয়েছে। এবার নামাই এনে ওই কেকটার মধ্যে আমি ঢেলে দিছি। মালাই ঢালার পর কেকটা নরমাল ফ্রিজে রেখে দিতে হইবে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা একদম সুন্দর মতো সেট হয়ে যাইবে। তারপর দেখেন এরকম ঢেলে দিতে আছি। দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। আমি আস্তে আস্তে উঠাইতেছি, এর মধ্যে তো মালাই আছে। দেখেন কত সুন্দর মালাই কেক হয়েছে, আমের মালাই কেক। আমের ঘ্রাণে একদম ঘর বেড়ে যাবে। এবার উপরে দিয়ে একটু মালাই দিয়ে দিতে হইবে, বুঝলেন, একদম সুন্দর মতন। এর উপরে আপনারা চাইলে বাদাম কিশমিশ দিয়ে সাজাই নিতে পারেন। মুই এত কিছু দিই নাই, আমার খাওয়ানোর কাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু জানাইবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা ভিডিও বানান হ্যাঁ জানেন যে একটা ভিডিও শুট করতে কত কষ্ট হয়, তারপর এডিটিং করে আপলোড করতে কত কষ্ট। এরপর যদি আপনারা একটা ভালো কমেন্ট করেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, তাইলে মনটা একটু খুশি লাগে। তাই সবাই দেরি না করে বেল আইকনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর সুন্দর একটা কমেন্ট করে যাইবেন। তাই যে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আম শেষ হওয়ার আগে সবাই অবশ্যই বাসায় বানাইবেন এবং কমেন্ট করে কিন্তু জানাইবেন।